আমার ক্লায়েন্টরা এরকম কোনো নির্দেশ দেন নাই তাদেরকে গুলি করে মেরে ফেলার জন্য। আচ্ছা, চাপ তো কেউ দেয়ই নাই, বরঞ্চ আমি মনে করি লার্নেড ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনের পক্ষ থেকে সবাই আমাকে সহায়তা করেছে এবং এই বিচারে আইনের বাহিরে কোনো কিছু ব্যত্যয় হয় না এবং এই বিচার প্রক্রিয়ায় আমাকে যেহেতু আমার আসামিরা পলাতক, যারা আদালতে ছিলেন না, যার কারণে আমাকে রাষ্ট্রপক্ষ থেকে যে সমস্ত তথ্য উপাত্ত ডকুমেন্টস যেগুলি আমাকে দিয়েছে এবং তারা যা আমি আইনগতভাবে পাওয়া উচিত সেগুলি সবই তারা দিয়েছে। সেই তথ্য উপাত্ত থেকে আমি আমার মতন করে চেষ্টা করেছি এবং আমি আমার চেষ্টায় কোনো ত্রুটি করিনি। ডিএমপি কমিশনার একটা বক্তব্য দিয়েছেন যে বাসে আগুন দিলে বা ককটেল বিস্ফোরণ ঘটাতে গেলে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছেন। ওই সময়ও একটা আন্দোলন ছিল, এখনো একটা পরিস্থিতি আছে। এর আগে আমরা দেখলাম যে চিটাগংয়ের কমিশনারও এরকম সন্ত্রাসীদের দেখলে ব্রাশ ফায়ার করার নির্দেশ দিয়েছেন। পুলিশ কি আইন অনুযায়ী এই নির্দেশ দিতে পারে কিনা বা জীবন রক্ষার্থে বা সম্পদ রক্ষার্থে পুলিশ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা, আমাদের আইন কি বলে? আপনি আইনগতভাবে তারা পারে বলেই তো এই কথাটা বলেছে, না পারলে এটা বলতো না। প্রথম কথা হলো এটা। আর সেটা ব্যাপারটা হলো ওখানে ইয়েটা ছিল যে যদি কোনো সন্ত্রাসী গাড়িতে আগুন দিয়ে পালানোর চেষ্টা করে, সেই ক্ষেত্রে এই কথাটা বলেছে। আমার মামলার সঙ্গে এইটার প্রেক্ষাপটটা এক না। তৎকালীন সময়ে কোনো এইভাবে যে গাড়িতে আগুন দেওয়ার প্রশ্ন ছিল না। অতএব কালকের যে গতকালকে যে প্রেক্ষাপট আর আমার মামলার প্রেক্ষাপট এক। সেই সময় কি মেট্রো রেলে আগুন, বিটিভিতে আগুন বা অন্যান্য সম্পদ নষ্ট, মানুষকে এই ঘটনাগুলো কি ছিল না? সেগুলো কিন্তু আমার ক্লায়েন্টরা এরকম কোনো নির্দেশ দেন নাই তাদেরকে গুলি করে মেরে ফেলার জন্য। নতুন নিউজ আপডেট পেতে লাইক, কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন।